আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রুটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ব্যাংক সরাসরি আয়োজনে। আহলান সাহলান মারহাবান, রমাদান করিম, রমাদান মোবারক। সকলকে এই রমাদানের আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ পাক সকলকে কবুল করুন। রমাদানের সকল হক যেন আদায় করে আমরা আল্লাহর সন্তোষ অর্জন করতে পারি, মাগফিরাত অর্জন করতে পারি। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। প্রিয় দর্শক, এই আয়োজন আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন সরাসরি। আমি আছি আপনাদের সাথে এ কে এম ফিরোজ। আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, মারহাবান বিকুম ওয়া বিনা জামিআ। রমাদান করিম, রমাদান মোবারক। রমাদানের এই সুন্দর সময় আপনাকে স্বাগত। দর্শকদের সরাসরি বিষয়, প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যারা আমাদের সাথে আয়োজনে যুক্ত হচ্ছেন। আপনি যখন আমাদের সাথে প্রশ্ন করবেন, কথা বলবেন, আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন আমাদেরকে আপনি টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলবেন। যে প্রশ্নটা আমরা এই রমজানের শুরুতে আমাদের করা একান্ত খুব জরুরি, যেটা হচ্ছে যে আমাদের ইফতারা খুব সন্নিকটে আমরা আছি, ইফতারের খুব কাছাকাছি সময় আমরা আলহামদুলিল্লাহ। তো এই সময়টা আমার খুবই গুরুত্বপূর্ণ সময়। তো এই সময়টাতে আমরা কিভাবে, প্রিয় দর্শক, শেখ আপনাদের প্রশ্ন যেটা হচ্ছে যে মানে আমাদের মধ্যে একটা সমস্যা দেখা দেয় অনেকের মধ্যে, যে আমরা কি টাইমলি সময় দেখি, কি সময় যেটা নির্ধারণ থাকে যেটা সঠিকভাবে সেটা কি ফলো করবো, না মসজিদের ইমাম সাহেব যখন আজান দিবেন তখন আমরা ইফতার শুরু করবো? জি, শুরু করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দা কুল ওয়া বিল্লাহি তৌফিক। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নিজেই রোজা এর সময়সীমা স্পষ্ট করে দিয়েছেন এবং কখন ইফতার শুরু হবে আল্লাহ নিজে বলেছেন। রব্বুল আলামিন বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল। আমরা আসবো আপনার কাছে, একটা দর্শক অপেক্ষা আছেন, ফোনটা নিয়ে নিচ্ছি আমরা। জি দর্শক, বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বলুন, কি প্রশ্ন? জি, আমার প্রশ্ন হচ্ছে যে রমজান মাসে জি দেখা যায় অনেক সময় মুখে আর কি একটু ভিজা ভিজা থাকে, একটু পানি এসে পড়ে নামাজের সময় বা কোরআন তেলাওয়াতের সময়, তখন ওই পানিটা কি গিলে যাবে ভিতরে, মানে ঢেক গিলে যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মহিলারা যে তারাবি নামাজ পড়তে যায়, খতম তারাবি বলে, তো মাদ্রাসা ভিত্তিক আর কি পড়ানো হয়, তো সেখানে কি মহিলারা ওখানে গিয়ে পড়বে নাকি ঘরে পড়বে? ঘরে পড়বে না খতম তারাবি বাইরে গিয়ে পড়তে পারবে? ধন্যবাদ। জি, আমরা শুনবো আপনার বিষয়। আর আরেকটা প্রশ্ন আছে। জি বলুন, দ্রুত বলুন। জি, প্রশ্ন হচ্ছে ইমানের সম্পর্কে, কি কোরআনের ইমানের সম্পর্কে। জি, কোরআনের মোহতারাম। জি, কোরআনের ইমানের সম্পর্কে, মানে ওই যে সূরা হুদের 41 নম্বর আয়াতে ইমানে আছে, ওইখানে উচ্চারণটা আমি আর কি জানতে চাইতেছি। আচ্ছা, উচ্চারণ আয়াতটা একবার বললে আমাদের জন্য সুবিধা হতো। জি, সূরা হুদের 41 নম্বর আয়াত। আচ্ছা, হুদের এখানে মানে মাঝ রে লেখা ছিল, এখন ওইখানে কি মাঝ রে হবে না রি হবে? ও আচ্ছা 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 আচ্ছা, আমালা যেটাকে বলে আমালা। জি 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 জি। আচ্ছা জি, আমরা শুনবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। জি জি, আমরা মোহতারাম আমরা আগে একটু জবাবগুলো শুনে নিই, মুখে পানির বিষয়টা। আচ্ছা, তো বলছিলাম যে ইফতার হবে সূর্যাস্তের সাথে সাথে, আর মসজিদের আজান যদি সত্যি আমানত রক্ষা করে সূর্যাস্তের সাথে সাথে হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর না হয় আজানের অপেক্ষা করা যাবে না। যখন সূর্যাস্তের সময় ক্যালকুলেশন করে ঠিকমতো দেয়া, জ্যোতির্বিদরা আলহামদুলিল্লাহ এখন সব কিছুই ক্লিয়ার, একেবারে পরিচ্ছন্ন। সুতরাং সূর্যাস্তের ঠিক সময়টাতেই ইফতার করতে হবে। ইচ্ছা করে দেরি করে ইফতার করা ইহুদি খ্রিস্টানদের অভ্যাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। সেক্ষেত্রে টেলিভিশনের আজান বা মসজিদের আজান শর্ত কিনা? না, ব্যাপারটা হলো টেলিভিশন এই ক্ষেত্রে ভিন্ন জিনিস। টেলিভিশনগুলো সবাই আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি যে টাইম ফ্রেম মেনটেন করে চলে, ইফতারের ঠিক সময়টাতেই টেলিভিশনের আজান। কিন্তু মসজিদগুলোতে অনেক সময় যেহেতু ব্যক্তি দেন, টেলিভিশন হলো মেশিন দেয়, মেশিন দেওয়ার কারণে যথাযথ একুরেট বিষয়টা চলে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিন সবাইকে। কিন্তু আমাদের এটিএন বাংলা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ একদম মানে একুরেট টাইমটা মেইনটেইন করা হয়। এই ক্ষেত্রে আমরা আমাদের এটিএন বাংলার দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের এখানে
সুহুর এবং ইফতার অর্থাৎ ফজরের আজান এবং মাগরিবের আজান একেবারে ঢাকার স্থানীয় সময় অনুযায়ী যথাযথ একেবারে সেকেন্ড মিনিট ফ্রেম ঠিকমতো ধরে হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাইকে এভাবে করা উচিত, কিন্তু মসজিদের মুয়াজ্জিন সাহেবরা অনেক সময় একটু পানি খেয়ে দেয় অথবা ইফতার করে দেয়, এই জন্য কখনো আধা মিনিট 30 সেকেন্ড 40 সেকেন্ড দেরি হতে পারে। তো সময় হয়ে গেলে সবাই ইফতার করবে, দেরি করবে না। সাধারণভাবে রমাদানে যে মুখে পানি আসে এই যে তেলাওয়াতের সময় বা বিভিন্ন কথা বেশি বলার সময়, এই পানিকে গিলে ফেলা যাবে? লালা যেটা শর্ত হলো বাহির থেকে কোনো পানি মুখে নেয়ার পরে যদি লালা আসে এটা ফেলে দিতে হবে। আচ্ছা আচ্ছা। আর ভিতর থেকে ন্যাচারাল লালা আসছে এটা যদি গিলে ফেলে এতে রোজার ক্ষতি হবে না। তবে অনেক পরিমাণ মুখে জমায়া তারপরে গেলা এটা বদ অভ্যাস, অপছন্দ, এটা ঠিক না, এটা করা যাবে না। আমরা যেটা হচ্ছে যে একটা প্রশ্ন নিয়ে নিই দর্শক। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো জি আসসালামু আলাইকুম, বলুন কি প্রশ্ন? আচ্ছা, আমি সিটেন থেকে বলছি। আমার ছেলে দেখাই ছেলেরে নিজে নিজে বিয়ে করছে, আমি রাজি ছিলাম না, ওর বাবা নাই, আমি অনেক কষ্ট করে পড়ালেখা করাইছি। এখন ছেলে খারাপ দেখতে শাড়ি দিচ্ছে, শাড়ি দেওয়ার পরে এখন 1 বছর 8 মাস এসে এখন ছেলে আবার ধীরে ধীরে সংসার করে। এখন আমি একটু কিভাবে মাও সহ্য করতাম পারি? আমার একটা বড় বুদ্ধির জন্য ওর বাবা না, ওর বাবা মারা গেছে, আমি অনেক কষ্ট হয়ে পড়ালেখা করাইছি। মোতারামকে প্রশ্নটা বুঝতে পারলেন? একটু বললে আমি কিভাবে সহ্য করবো, আমার একটা বড় নাই। আচ্ছা ঠিক আছে, আপনি মানে আপনার প্রশ্নটা কি আসলে? মানে ছেলে বিয়ে করেছে আপনার পছন্দ ছাড়া, এই তো প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে ছেলে বিয়ে করছে, আমি রাজি ছিলাম না। হ্যাঁ আচ্ছা, সেই ক্ষেত্রে মানে এই বিয়েটা ঠিক আছে কিনা এটাই তো। এখন ছেলে তো ভালো না, ছেলে কি ভালো না? ছেলে হ্যাঁ 3 তালাক দিয়েছিল, এরপর আবার সংসার করতেছে। এখন আবার মাইনে কি করতে আবার সংসার করে। ঠিক আছে ঠিক আছে, আমার কারণে কি আর একটু বলেন। আমরা আসলে এত কথা যে আমরা যতটুকু শুনেছি আমরা চেষ্টা মোহতারাম, মহিলারা তারাবি ঘরে পড়বে না মসজিদে গিয়ে খতম তারাবি যদি অংশগ্রহণ করতে যায় সেটা উত্তম হবে? পরিচ্ছন্ন পরিবেশে পর্দা সহ জামাতের সাথে যদি হাফেজে কোরআনের পিছনে রামাদান কোরআন নাজিলের মাসে তারাবিতে পূর্ণ কোরআন শোনার ব্যবস্থা থাকে অবশ্যই তা গ্রহণ করবে এবং করা উচিত। যদি পরিবেশটা পরিচ্ছন্ন না হয়, পর্দার বাস্তবতা ঠিক না থাকে, তাইলেই কেবল নারী নিজের ঘরে পড়বে। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সূরা হুদের যে আমালার আয়াতটা ওয়াকালার কাবু ফিহা বিসমিল্লাহ, এই আয়াতটা একটু বলে দিবেন। আপনি তো এটার উত্তর বলেন না। আরে আমরা তো সব উত্তর। ওয়াকালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। আমরা হাফস আন আসিমে যে আমরা যে রওয়ায়াত পড়ে থাকি সেটাতে হলো ওয়াকালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুর রহিম। আশা করি জবাব পেয়েছেন। শেখ আমরা আবার আসবো, এর মধ্যে একটা সময় হলে বিরতি নেবার, ফিরে এসে ইনশাআল্লাহ আরো বেশি জানবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফুটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ব্যাংক। সময় হলে বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিরতির পর ফুটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ব্যাংক সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো শুনছিলাম, মোহতারাম যে প্রশ্নটা আমাদের এক দর্শক জানতে চেয়েছিলেন, ছেলে বিয়ে করেছিলেন মার অনুমতি ছাড়া, পরবর্তীতে যতটুকু শুনলাম আর কি আমাদের দর্শকদের কাছ থেকে, যে অনুমতি ছাড়া বিয়ে করেছিলেন, পরে মার অপছন্দের কারণে বউয়ের সাথে তার সম্ভবত ডিভোর্স হয়ে যায়, পরে আবার সেই বউকে নিয়ে আবার তিনি সংসার করছেন ছেলে। এই অবস্থা মা কি করতে পারেন? না, প্রথম হলো যে ব্যাপারটা একান্তই পারিবারিক এবং সামাজিক বিষয়। আমরা পরামর্শ দিতে পারি কিছু। প্রথমত যে মা যিনি, তার সন্তান শরীর বাস্তবতায় মায়ের অনুমতি ছাড়াও ছেলে বিয়ে করতে পারে যদি উপযুক্ত জায়গায় হয়, কারণ বিয়ের দ্বারা তার বংশ উজ্জ্বল হবে। তাই মা হিসেবে অধিকার আছে ছেলের পুত্রবধূর ভালো মন্দ যাচাই বাছাই, বংশ যাচাই বাছাই এগুলা করা। ছেলে হয়তো এই অধিকারটা দেয়নি, এই জন্য তিনি খুব ব্যথিত। 2 নাম্বার হলো যে তিনি কথার বাস্তবতায় আমরা বুঝলাম তিনি পুত্রবধূকেও ভালো না বলে বলছেন।
এই ক্ষেত্রে পুত্রবধূকে ভালো করার জন্যও তিনি কোনো চেষ্টা করেছেন কিনা এটাও আমরা জানতে চাই। কারণ আফটারঅল মেয়ে মানে আজকে কারো মেয়ে আপনার পুত্রবধূ হয়ে আসছে বা আপনার মেয়েও কারো পুত্রবধূ হয়ে যাবে, তাই ছেলে মেয়ে হিসেবে মা বাবার দায়িত্ব তাদের উভয়কে ভালো করার চেষ্টা করা। তো তিনি যেভাবে তার আবেগ বা যে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে শব্দাবলী ব্যবহার করে বলেন, এতে বুঝলাম যে তিনি একান্তই একেবারে এক্সাইটেড হয়ে গিয়েছেন যে না, ওই পুত্রবধূ ভালো না, ওর দিয়ে আমার হবে না, বরং এই আর বাচ্চাও তিনি বললেন তালাক দিয়ে দিছিল, আবার এখন নিয়ে এসেছে। আসলে ব্যাপারগুলো খুব আপেক্ষিক। আমাদের প্রত্যেক মা বাবাদেরকেও কিছু ব্যাপারে সহজ হওয়া উচিত এবং কিছু বিষয় বাচ্চা যদি করেই ফেলে মেনে নেওয়া উচিত। প্রতিবাদ কতক্ষণ করবেন, কতটুকু করবেন, বাস্তবতাটাও বোঝা উচিত। আর হ্যাঁ, আপনি যেভাবে বেদনা বা কষ্ট পেয়েছেন, ছেলেকে বলবো আজ মাকে যে সন্তান এমন কষ্ট দিচ্ছে, বেশি দিন লাগবে না, অল্প কিছুদিনের মধ্যেই ওই ব্যথাটা আরো 1000 গুণ বড় হয়ে ফিরে আসবে। কারণ পৃথিবীটা ধার উদ্ধারের জায়গা, কমলা লেবুর মতো গুল তো পৃথিবী, তাই পৃথিবী ঘুরে ঘুরে আবার চলে আসে। তাই আজকের ভালো কাজ আগামী দিনে আমার জন্যই ভালোর প্রাপ্তি। তাই ছেলে নিজে যা করেছেন তাকেও বলবো অবশ্যই মাকে খুশি করা, মায়ের সম্মতি নেওয়া, মার দোয়া নিয়েই জীবন গঠনের জন্য চেষ্টা করা। আর তালাক সংক্রান্ত যে বিষয়গুলো বলেছেন, আমরা সাধারণত তালাকের ব্যাপারে ফতোয়া এই টেলিভিশনের লাইভে আমরা দেই না, এটা আমানতের খেয়ানত হয়। যা ঘটেছে তা নিয়ে আপনার এলাকার একজন বিজ্ঞ আলেমে দ্বীনের কাছে ফতোয়া চাওয়ার জন্য আমরা অনুরোধ করব। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। বলুন কি প্রশ্ন? জি, আমার প্রশ্নটা হইল হুজুর যে ওই তারাবির ওই জুমার নামাজের সময় ইমাম যখন মিম্বারে ওঠে তখন যে আযানটা হয়, সেই আযানটা এবং হইলে গিয়া একামতের সময় যে আযানের মতো যেটা পড়া হয়, এইটা কি আমরা স্বাভাবিক আযানের মতো উত্তর দিতে হবে কিনা এই দুই জায়গায়? মানে একামতের জবাব দিতে হবে কিনা? হ্যাঁ, একামতের জবাব দিতে হবে কিনা, এবং জুমার নামাজে ইমাম যখন মিম্বারে ওঠে তখন যে আযানটা হয় সেই আযানের জবাব দিতে হবে কিনা, এটাই। ধন্যবাদ, আমরা শুনবো। জি মোহতারাম। জি হ্যাঁ, আজানের জবাব দুইভাবে দিতে হয়, একটা জবাব দেয়া সুন্নাহ আর একটা জবাব দেয়া ওয়াজিব। তো আজানের সুন্নাহ জবাব দেয়া হলো যত জায়গায় যখনই আজান হবে শুনবে তখন মুয়াজ্জিন যা যা বলে তা বলবো। কেবল হাইয়া আলাস সালাহ বললে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ বললে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা মাশা আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। আর ইকামতেও জবাব দেয়া সুন্নাহ, এটা হলো মুয়াজ্জিন যা যা বলে তা বলবে। আর ওয়াজিব হলো আজান ইকামতে জামাতের সাথে নামাজ আদায় করা। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন কি প্রশ্ন? যে আমি টঙ্গী থেকে প্রশ্ন করছি, আমি কি ইফতারির পূর্বে ইনসুলিন দিতে পারবো? ইনসুলিন ইফতারির পূর্বে, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? আধা ঘন্টা পূর্বে। আচ্ছা, আধা ঘন্টা পূর্বে, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। জি মোহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি, ডায়াবেটিক আক্রান্ত রোগীরা চামড়ার নিচে রোজা অবস্থায় ইনসুলিন নিতে পারবেন, এতে রোজার ক্ষতি হয় না। কারণ রোজা ভেঙে যাবে কেবল খাদ্য হিসেবে কোনো কিছু পাকস্থলিতে ঢুকাইলে, অথবা মুখ দিয়ে বা পিছনের রাস্তা দিয়ে যদি পাকস্থলিতে কোনো কিছু ঢুকে যেটা খাদ্যের পরিপূরক অথবা খাদ্য, তাহলে রোজা ভেঙে যাবে। তাই ইনসুলিন যেটা চামড়ার নিচে দেয়া হয় অথবা ইনজেকশন মাংসে পুশ করা হয়, যেটা খাদ্যের পরিপূরক নয়, এটা দিলে রোজা ভাঙবে না। সেটা আধা ঘন্টা আগে দেখবেন, আধা ঘন্টা আগে কোনো সমস্যা নেই। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? হুজুর, আমি ঢাকা থেকে বলছি, রিয়া। বলুন। এই যে আমার বিয়ার 14 বছর পর আমার স্বামী মারা গেছে। বিয়ের 14 বছর পর? এখন আমি একজনে আমার বিধবা দেখে বিয়া করছে। জি।
কিছুদিন যাওয়ার পর সে বলতেছে কেউরে জানাইতে মানা, কেউরে বলতে মানা, হুম হুম বিয়াটা কেউরে জানাইতে মানা। হুম এখন সে বলতেছে, আমি বলতেছি যে আমাকে বাড়িটা কি বিয়ার চাপ দিতেছে, এখন কি আমি আমার মারে জানাইতে পারি? সে বলছে না, তুমি অন্য জায়গায় বিয়া বৈশা যাও। এটা এখন আপনাকে বিয়ে করেছিল? হ্যাঁ, আমার বিয়া করছে। বিয়ে করেছিল কিন্তু আপনাকে জানাতে না করেছিল? হ্যাঁ এখন আপনাকে বলছে যে আপনি অন্য কোথাও বিয়ে করে ফেলেন। হ্যাঁ হুম, এই আপনার লাস্টে এটা আপনাকে তালাক দিয়েছেন উনি? না না না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এখন অন্য জায়গায় বিয়ে করতে পারেন কিনা এটাই প্রশ্ন। বিয়ে রেজিস্ট্রেশন হয়েছে? হ্যাঁ, আপনাদের পরবর্তী যে বিয়ে হয়েছিল সেটার কোনো রেজিস্ট্রেশন করেছিল? মানে কোনো রেজিস্ট্রেশন করেছিল? হ্যাঁ হ্যাঁ রেজিস্ট্রি করছে। আমারে সে সারা জীবন আমার পাশে থাকবো ওইটাও আমারে বলছে। আচ্ছা, সেটা থাকবে, সেটা তো মুখে বিয়ের আগে অনেক কিছুই বলে, কিন্তু এখন সেই ক্ষেত্রে সেটা কি লিখিত হয়েছিল? আপনার কাবিননামা এরকম কোনো লিখিত দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ ওই কাগজ আপনার কাছে আছে? হ্যাঁ আছে আছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে তালাক দেয়নি, কিন্তু আপনার সাথে এখন আপনাকে বলতেছে যে আপনি অন্য কোথাও বিয়ে করে ফেলেন। হয়, কেউরে না জানাইয়া যেন বিয়া দেয় ওই জায়গায় বসে যান। বসে যান। সেই ক্ষেত্রে আপনি কি এই অবস্থায় কি অন্য কোথাও বিয়ে করতে পারেন? আপনি এখন কি চাচ্ছেন? মানে একটা প্রশ্ন। আমি চাইতেছি এর সাথেই সংসার কর্ম কোথাও বিয়া বসতে না, কিন্তু সে আমারে অনেক অবহেলা করতেছে। অনেক অবহেলা করতেছে, সেই ক্ষেত্রে আপনি এখন কি করতে পারেন এটাই প্রশ্ন, তাই তো? হ্যাঁ, আমারে মানে খোঁজ খবর নিতেছে না ঠিক মতো। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো। মোহতারাম, অত্যন্ত জটিল কেস। হ্যাঁ, এর আগে প্রাসঙ্গিক একটা বিষয় বলতে চাই যে যারা অনেক আছে তার শ্বাসকষ্ট অথবা হার্টের সমস্যার কারণে স্প্রে নিতে হয় মুখে স্প্রে, ইমার্জেন্সি। তো মুখ দিয়ে যদি কোনো স্প্রে নেয় তাইলে এটা সাধারণত লিকুইড, এটা মানে স্প্রে হলেও মূলত ইনহেলার জাতীয়, এর মধ্যে কিছু না কিছু পানি জমে, এবং এটা যদি স্টমাকে যায় তাহলে রোজা হবে না। মুখ দিয়ে আমরা আসবো আপনার কাছে আবারও এই বিষয়টার ক্ষেত্রে জানবার জন্য একটা বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ব্যাংক, সরাসরি আয়োজন। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার বাই এনসিসি ব্যাংক, ইসলামিক ব্যাংকিং। আমরা শুনছিলাম বিরতির আগের প্রশ্ন। দর্শক অপেক্ষায় আছেন দীর্ঘক্ষণ। জি, আমরা ফোনটা নিচ্ছি। জি দর্শক, বলুন কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। বলুন কি প্রশ্ন? আলহামদুলিল্লাহ, হুজুর অনুমতি দিলে বলি। বলুন। আচ্ছা, আমাদের বাড়ি হলো শরীয়তপুরে। জি। আমি বলতে চাইছি কি হুজুর, স্বামী স্ত্রীর মতে কোনো ডাইভোর্স হয় নাই। স্বামী স্ত্রীর মতে কোনো ডাইভোর্স না। তা কেমনে হইলো? স্ত্রীর বাপ ভাই তারা ওই ছেলের উপর অসন্তুষ্ট হইয়া ওই ছাড়াই নিয়ে যায়। তখন ছেলের অনেক ভয়ভীত দেয়, কেস মামলা ধরে ওই ছেলের বলছে যে আপনি এখানে সই করে দেন। তখন চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, তখন তারা ওই সই করে দিছে। ছেলেও ছাড়তে চায় নাই, মেয়েও ছাড়তে চায় নাই, কিন্তু মেয়ে ওই বাপের ভাইয়ের ওই উৎপাদে ওই রাগের কারণে ধরে সে বলছে যে আপনারা যেটা করেন আমি সেটাই মানি। এই সূত্রে ছেলে আর মেয়ে সেটাকে ডিভোর্স হয়েছে কিনা, তাই তো? জি, ঠিক আছে। এটা কি হয় কিনা আমরা শুনবো। ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, এর আগে যে প্রশ্ন ছিল, বিয়ে করেছেন কিন্তু জানাননি, এখন বলতেছেন যে তুমি অন্য কোথাও বিয়ে করে ফেলো, এটার কি সমাধান আসলে? এটা কি হতে পারে? প্রথম হলো, বিয়ের শর্তই হলো বিয়ে প্রচার করা, প্রকাশ করা। যদি গোপন রাখার শর্তে কেউ বিয়ে করে তাহলে সে পাপী এবং বিয়েটা নাকিস। এবং এটা যদি যথার্থ শরী সাক্ষী না থাকে, গোপন বিয়ে করতে গিয়ে আবার গোপন করেছে, তাহলে শরী সাক্ষী আছে কিনা সন্দেহ তৈরি হয়। শরী অনুমোদিত সাক্ষী যদি না থাকে তাহলে বিয়েটাই হবে না। আল্লাহ হেদায়েত নসিব করুন। এই জন্যে বিবাহের শর্ত বিবাহ প্রচার প্রকাশ করা। এখন যেহেতু কথাই বুঝেছি যে গোপন করলেও তার সাথে সংসার করেছে, এখন খোঁজখবর নেয় না, কিন্তু বিবাহটা রেজিস্ট্রি হয়েছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। সরকার এই জন্যই তো বিবাহটা রেজিস্ট্রি করার ব্যবস্থা করেছে। তো বিবাহ রেজিস্ট্রি যেহেতু আছে, এখন আপনাকে আবার সে বলে অন্যত্র বিয়ে করে ফেলতে না। ওই লোক আপনাকে নিয়মতান্ত্রিকভাবে যদি
তালাক না দেয়, অথবা আপনি যদি তাকে নিয়মতান্ত্রিকভাবে খোলা বিবাহ বিচ্ছিন্ন না করেন, তাহলে অন্যত্র বিবাহ করা হারাম হারাম হারাম, করা যাবে না। এবং তিনি যে খোঁজখবর নিচ্ছেন না, এই জন্য অবশ্যই তিনি না, এই জন্য আপনি এখন স্ত্রী হিসেবে আপনার কাছে রেজিস্ট্রিকৃত বিবাহের আইনগত পদ্ধতি আছে, আইনগত ব্যবস্থা নেবেন, আইনগত ব্যবস্থা নিতে পারেন। পরবর্তী শরীয়তপুরের এই বিষয়টা কি হবে? না, ব্যাপারটা হলো যে ছেলে আর মেয়ে পরস্পর স্বামী স্ত্রী হিসেবে থাকতে চায়, কিন্তু পিতামাতা বা অভিভাবকদের চাপে পড়ে করেছে। আসলে এটার জন্য আমরা হা বা না কিছুই বলবো না। আমাদের বিনীত অনুরোধ থাকবে, যিনি প্রশ্ন করেছেন তিনি যদি ছেলে মেয়ের কোনো আপনজন হয়ে থাকেন, তাহলে ওই ব্যাপারটা নিয়ে ওই পরিবারে আলেম ওলামাদের সংশ্লিষ্টতার মাধ্যমে নতুন করে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। আমরা এই ব্যাপারে কিছু, তবে এতটুকুন বলতে চাই যে জোর করে কখনো তালাক হয় না, তবে প্রেক্ষাপট বিশ্লেষণ করে আমরা এই সংশ্লিষ্ট বাস্তবতায়। মোহতারাম, আমাদের যে প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক, যেটা হচ্ছে যে আমি সেহরি খেতে বসলাম, সময় শেষ, আজান দিয়ে দিল, প্লেটে কিছু খাবারও আছে, এই বস্তু থেকে আজান দিল, সময় শেষ, আমি সাথে সাথে উঠে যাব না, ওই খাবারটা অন্তত শেষ করার একটা সুযোগ? ব্যাপারটা নিয়ে একটা বিশুদ্ধ হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুহুর গ্রহণ করছে আর আজান শুরু হয়ে গিয়েছে, নতুন করে কিচ্ছু আর নেবে না, এতটুকু শেষ করে নেবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস। কিন্তু আমাদের অনেক উলামারা বলেন এই সুযোগটা প্রকাশ্যে বললে কিছু মানুষ আবার এমন আছে তখন অনেক বেশি একসাথে তখন একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত চাল না, এই জন্য এটা অপরাধ। এটা কেবলই সীমানায়, মানে সীমান্তে থাকা একটা একান্ত প্রয়োজনীয় ঘটনাক্রমে যেটা হয়ে যায় সেটা করা যাবে। সেক্ষেত্রে আমাদের এই রোজা অবস্থা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, রোজাও রাখলাম কিন্তু নামাজ ঠিক মতো পড়লাম না, এই রোজার কি কতটুকু? না, দেখুন, সারাদিনে একটা ফরজ আর 5 ওয়াক্তে 5টা ফরজ, সুতরাং আমাদের প্রত্যেকের বোঝা উচিত এত কষ্ট করে একটা ফরজ রাখলো, অথচ ফজরের নামাজ একটা ফরজ, জোহর একটা ফরজ, আসর একটা ফরজ, মাগরিব একটা, ফরজগুলো অবশ্যই আদায় করতে, এটা ছাড়া যাবে না। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম, হায়াকুম আহসানতুম। প্রিয় দর্শক, শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমাদের জীবনটা কিভাবে আমরা সাজাতে পারি কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমরা যেন সকল কিছু আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী পালন করতে পারি, আল্লাহ পাক কবুল করুন। আজকে শেষ করছি, প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।